ঈশানের হঠাৎ করে এইভাবে স্মৃতি হারানোটা সকলের কপালে এবার চিন্তার ভাঁজ পড়ে গেল। তখনই ডক্টর বলতে থাকে যে এই মুহূর্তে ঈশান সাহেবকে সম্পূর্ণরূপে রেস্ট দিন, কেননা কে বলতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই হয়তো ওনার সব স্মৃতিশক্তি মনে পড়ে গেছে। সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি জয়িতা এবং দেবলীনার কাছে গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে বলতে থাকে, তোরা আজকের দিনটা অন্তত ঈশানকে ক্ষমা করে দে, ওকে রিহাই দে। তোরা তো সবাই দেখলি ও ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করেনি। আমি মানছি ও ইচ্ছাকৃতভাবে আগের বার এই এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলার জন্য অনেক কিছু করেছিল। আজকে যা কিছু ঘটেছে সেটা কিন্তু ওর চিন্তাধারার বাইরে, কারণ আমি খুব ভালো করেই জানি ও নিজেকে খুব ভালোবাসে, আর নিজেকে যে ব্যক্তি খুব ভালোবাসে তাকে এরকম করে বিপদের মুখে ফেলে দেবে না কখনো। আর তোরা দেখ না, তোদের সামনেই তো এসে ও বলেছিল যে ও এঙ্গেজমেন্টটা করতে রাজি, তাহলে ও হঠাৎ করে কেন এঙ্গেজমেন্টটা ভেঙে দেবে, তাও আবার এতটা নিজের ক্ষতি করে। সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে, ঠিক আছে আন্টি, কালকে সকালবেলা না হলে আমরা ওর রিপোর্টগুলো দেখার পর ডক্টর কি বলে তারপর না হলে তোমাদের ডিসিশনটা আমি শুনবো, কিন্তু এতটুকু চ্যালেঞ্জ করে আমি তোমাদেরকে বলতে পারি যে ওর রিপোর্টে কোনো কিছু ভুলভাল আসবে না। ঈশান সম্পূর্ণরূপে সুস্থ আছে, ও রীতিমতো ইচ্ছাকৃতভাবে মানসিকভাবে অসুস্থ হওয়ার চেষ্টা করছে, ওর সম্পূর্ণরূপে সবকিছু মনে আছে। ও যে শুধু এমন একটা ভান করছে যাতে করে ও তোমার চোখে ধুলো দিতে পারে আমাকে চিনতে না পারার জন্য। ও আমাকে এই বাড়ির বউ হতে দিতে চায় না বলেই ও এইরকম করে অভিনয় করছে তোমার সামনে। তুমি কাল শীঘ্রই এই ঘটনাটা বুঝতে পারবে, আমি তোমাকে বলে দিলাম। সেই মুহূর্তে গোটা রাত ধরে সবাই ঈশানকে ঘিরে ভীষণভাবে চিন্তা করতে থাকে আর বলতে থাকে যে না জানি কালকের রিপোর্টে কি আসবে। আমি শুধু ভাবছি এই কথাটা যে ঈশান ইচ্ছাকৃতভাবে এই সব কিছু করছে না তো, আমরা দেবলীনাকে ভুল বুঝছি না তো। তখনই আয়ুষ বলতে থাকে, মা আমি তোমাকে এইটুকু বলতে পারি যে ঈশান আমার ছোট ভাই, ঈশান নিজের ক্ষতি করে কখনোই এঙ্গেজমেন্ট ভাঙার চেষ্টা করবে না। অবশেষে নির্ঘুম থাকার পর গোটা রাত যখন কাটানোর পর তখন কুসুম সেখানে চলে আসে। ঈশান সাহেব কেমন আছেন বলুন তো, এখন কেমন লাগছে? তখনই আয়ুষ বলতে থাকে, হ্যাঁ রে, তুই তো জাদুকরকে চিনিস, তুই এখন তোর জাদুকরকে চিনতে পারছিস না? মানে ঈশান বলতে থাকে, না রে ভাইদা, এই মেয়েটা কবে থেকে এসেছে, এই মেয়েটা আমাদের বাড়িতে কবে থেকে কাজ করছে। তখনই কুসুম নিজের চোখের জল ধরে রাখতে পারেননি আর বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি আপনার নিজের প্রিয় বন্ধুটাকে ভুলে গেলেন। ঈশান সাহেব, যাই কিছু হয়ে যাক না কেন, আপনার তো আমাকে মনে করার কথা, কারণ আপনার সুখ দুঃখ সকল কথা আমার সঙ্গেই শেয়ার করতে। তাহলে এ যাত্রায় কেন আপনি এরকমটা করলেন বলুন তো? তখনই ঈশান বলতে থাকে, দেখুন আপনি যেই হয়ে যাক না কেন, এই যাত্রায় আমি আপনাকে চিনতে পারছি না, আপনি প্লিজ এখান থেকে সরে যান। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।